হ্যালো সবাইকে। তো আমি বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য, কারণ দুটো গিফট কিনবো। দুটো বিয়েবাড়ি আছে আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো জলে মানে যা তা অবস্থা হয়ে গেছে। ওয়েদারটা কি সুন্দর লাগছে না? বৃষ্টির পরে ওয়েদারটা কিন্তু দারুণ লাগে। দাদু আগেই চলে গেছে, আমার আর দাদুর যাওয়ার কথা, কিন্তু দাদু আগে চলে গেছে কারণ চা খাবে। কিন্তু চায়ের দোকানে গিয়ে দেখি যে ওখানে নেই। দেখলাম যে অন্য একটা দোকানে বসে চা খায়, খুঁজে খুঁজে বের করে নিয়ে এলাম দাদুকে। দাদু যেহেতু ফোন ইউজ করে না, তাই ফোন করতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে তারপর চলে গেলাম ডাইরেক্ট বাজার যাওয়ার পথে একটা মন্দির পড়ে, সেখানে দাদু রোজ প্রণাম করে। ওখান থেকে একদম ডাইরেক্ট বাজার চলে গেলাম। তো আমরা বাড়ির যাবতীয় যত কিছু শপিং থাকে মোটামুটি আমরা এখান থেকেই করে থাকি, সবাই মোটামুটি বলতে গেলে। কারণ এখানকার কাপড় কোয়ালিটিও খুব ভালো থাকে আর দামটা খুবই অ্যাফোর্ডেবল থাকে। তো যাই হোক, তারপর আমরা ঢুকে নিয়ে ডাইরেক্ট শাড়ি কাউন্টারে চলে গেছি, কারণ দুটো মেয়ের বিয়ে ছিল, তাই দুটো শাড়ি নিয়ে নিয়েছি। আমি ক্লিপটা অ্যাড করিনি, মানে ভুলে গেছি, ক্লিপটা নিতেই ভুলে গেছি। তারপর যাই হোক, শাড়িগুলো আমি প্যাকিং করে তারপর চলে যাব বাড়ি, কারণ জলদি বাড়ি যেয়ে রেডিও হতে হবে। আর সন্ধে হব প্রায় হয়ে গেছে। আর রাস্তায় গরম পকোড়ি বিক্রি করছিল, তাই পকোড়িও নিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা ওয়েদারটাও ছিল। বাড়িতে এসে আমি ঝটপট রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম যে দুটো বিয়েবাড়ি যাব, কিন্তু পারিনি। একটা বিয়েবাড়ি গেছি, মা অন্য একটা গিয়েছিল, আমি একটাতে গিয়েছি। কাকিমাদের সাথে আমি আমাদের সামনে যেটা ছিল সেটাতে গিয়েছিলাম। দুটো সামনেই ছিল, একটা এই পাড়া একটা ওই পাড়া। যাই হোক, তারপর ওখানে চলে গেছি। এই যে হনুমানটা বদমাশ করছে, কোথাও ছাড়ে না, একদম যা তা অবস্থার। তারপর বিয়েবাড়ি চলে গেছি, তুমি বললাম যেহেতু খুব সামনেই ছিল, রাত 9টার সময় বেরিয়েছিলাম। বিয়েবাড়িতে কার বিয়ে কার সাথে বিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি খেতে যাই, সত্যি কথা বলতে। আসলে বেশিরভাগ মানুষ খেতেই যায় বিয়েবাড়িতে। তারপর গিয়ে প্রচুর দেখলাম ভিড় আছে খাওয়ার। তারপর বসে পড়লাম পরের ব্যাচে আমরা, আমি, ভাই, কাকিমা, বুনু, কাকুরা সবাই বসে গেছি। এই যে পাতা, জলের বোতল সব পড়ে গেছে। তারপর খাবার দাবার সেরে একদম খেয়ে নিয়ে এবার চলে যাবো বাড়ি, কারণ আর তো কোনো কিছু কাজ নেই আমাদের। আর এখানে বদমাস আইসক্রিম খাচ্ছে, ও পেলেই হচ্ছে। যাই হোক, কীভাবে কেটে গেল বিয়েবাড়ি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।